দেশ জুড়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের আবহে সমাজসেবী সংঘের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ অন্তর্ভুক্তিমূলক স্বাধীনতা দিবস অনুষ্ঠান। সমাজের সর্বস্তরের মানুষ, অভিভাবক, অতিথি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় ঐক্য, সমতা ও সম্প্রীতির এক সুন্দর উদযাপনে। সকাল ৯টা বেজে ৩০ মিনিটে পুজো মণ্ডপে সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয় বিশেষ পতাকা র্যালি ও পতাকা বিতরণ কর্মসূচি। এই র্যালিতে অংশগ্রহণ করেন সমাজসেবী সংঘের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই আয়োজনের কেন্দ্রে রেখে তুলে ধরা হয় অন্তর্ভুক্তি, সমানাধিকার এবং একসঙ্গে এগিয়ে চলার বার্তা। সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন। এরপর সকাল ১১টা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক এক অনুষ্ঠান। গান, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে তাদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। অনুষ্ঠানের মূল আকর্ষণেই ছিল শিশুদের এই সাংস্কৃতিক পরিবেশনা। তাদের প্রতিভা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে স্বাধীনতার প্রকৃত অর্থ, সমান মর্যাদা, অংশগ্রহণ এবং কাউকে পিছনে না রাখার বার্তা উঠে আসে। সমাজসেবী সংঘের এই উদ্যোগ স্বাধীনতা দিবসকে শুধুমাত্র একটি জাতীয় উৎসব হিসেবে নয়, বরং সকলকে সঙ্গে নিয়ে উদযাপনের এক মানবিক ও সামাজিক বার্তা হিসেবে তুলে ধরে। রাজনীতিবিদ আমাদের ভারতবাসী নতুন সুখে মায়ের উনি পুরো ভাবনাটা ভেবেছেন। আমি ওনাকে একটু বলবো, কারণ আমরা এবছর মহানায়কের শতবর্ষ উদযাপন করছি। তো আমাদের থিমের নাম এবছর হচ্ছে মহাপুজোয় মহানায়ক। আর বিশ্বনাথ দা পুরো ভাবনাটা ভাবছে যাতে আমরা একটা চমক, তো অবশ্যই, কারণ মহানায়ক মানেই একটা চমক। আমরা বাঙালিরা এখনো পর্যন্ত মহানায়কের দিকে তাকিয়েই বেঁচে রয়েছি। ওনারা হচ্ছে আমাদের একটা মানে ওনার আইকন। এবার কিভাবে ভেবেছো, আর আমরা আমাদের এটা ৮১ বছর, তো সেই জন্য আর আমরা বরাবর এটাকে একটা ফাউন্ডেশন ডে বলে আমরা আমাদের অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যাত্রা ১৬ই আগস্ট ১৯৪৭। তো সেই জন্য মানে আমাদের এটা একটা ফাউন্ডেশন ডে, একটা বিশেষ দিন সমাজসেবী সংঘের জন্য। কারণ স্বাধীনতা সংগ্রামীরা আমাদের এই পুজোটা শুরু করেছিলেন। লীলা রায়, অনিল রায়, শরৎ বোস, মেঘনাথ সাহা, এরা সেই যেটা রায়ট হয়েছিল, যেটা ডাইরেক্ট অ্যাকশন ডে বলে আমরা জানি, সেই দিনকে আমরা রাস্তায় নেমেছিলাম। আমাদের যারা ফাউন্ডার মেম্বার্সরা, তাদের সাথে যুক্ত হয়েছিলেন এই স্বাধীনতা সংগ্রামীরা, তারা মিলে আমরা পুজোটা সেই সময় আমরা সাহায্য করেছিলাম প্রচুর মানুষকে।
একটা ফান্ড কালেকশন হয়েছিল, তারপর আমরা দুর্গাপুজো শুরু করতাম। সেই জন্য এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। আমরা যেহেতু স্বাধীনতার 1 বছর আগে থেকেই পুজো শুরু করেছি, প্রতি বছর আমরা এটা মানে আমরা দেশের নাগরিকদের প্রতি, আমাদের নিজেদের পাড়ার সবার আমরা স্বাধীন হয়েছি তার একটা বার্তা সবসময় আমরা মানুষের কাছে পৌঁছাই। এবছর এবং তার আগের বছরও আমরা বিশেষ ক্ষমতা সম্পন্ন যে বাচ্চারা, স্পেশাল চাইল্ড যারা, তাদেরকে নিয়ে আমরা এবারে উদযাপনটা করলাম। তাদের একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। আমরা একটা বড় ফ্ল্যাগ, আমরা 50 ফুটের ফ্ল্যাগ নিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা পদযাত্রা করেছি আজকে সকালবেলা, এবং সেটা সবাই মানুষের কাছে পৌঁছানো যে আমরা একটা ইনক্লুসিভ পুজো করি, সমাজসেবী সংঘ সবাইকে সাথে নিয়ে, কারণ তাদেরও একটা আনন্দের একটা জায়গা আছে, তারাও আজকে আমাদের সাথে সামিল হয়। কারণ আমরা বরাবর সমাজসেবী এই স্পেশাল চিলড্রেনদের নিয়ে কাজ করে এসেছি, আগেও করেছি। আমরা একটা কার্নিভাল করি শুধু ওনাদের জন্য, তো সুতরাং ওরা সবসময় আমাদের সাথে থাকে। আমরা অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমরা পুজোও করেছি 1 বছর থিম করে। সুতরাং আমাদের এই দিনটা বিশেষ, এবং সবাইকে নিয়ে, আপনাদের সাথে নিয়ে আমরা জানি যে এবছর বন্দে মাতরম আরও বড় করে আমরা সবাই সেলিব্রেট করছি। সুতরাং আমরা সেইটাকে আরও যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, এই 50 ফুট পতাকা নিয়ে আমরা রাস্তায় হেঁটেছি। আর বলার কিছু নেই, এখনও কাজ শুরু হয়েছে সবে মাত্র। কুমারকে নিয়ে কাজ, এটাই একটা বড় কাজ, কিছু না। এবার তার যে কাজের পরিধি, সেই পরিধিটা দুর্গাপুজোর আঙ্গিকে আমরা যেভাবে কাজ করি, সেই পরিধির মধ্যে এই আঙ্গিকে আমরা সেটা বিস্তৃতভাবে করা খুব মুশকিল। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের যে টিম আছে, যে সেই সময়টা দেখা। অ্যাকচুয়ালি এই যে তিনি শুনলেন সমাজসেবী সংঘ, তার একটা ইতিহাস, তার একটা নস্টালজিয়া, তার সাথে সাথে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে উত্তম কুমার নিয়েও বাঙালির একটা নস্টালজিয়া আছে। আমরা সেই আবেগটাকে একটু ধরার চেষ্টা করছি। এবার বাকিটা কাজ কী হবে, আমাদের চেষ্টা, এটা কতটা সফলতা পাবে সেটা আগামী দিনে পুজো এগিয়েছে। আলটিমেটলি আমরা ফাইনালি ঠিক মহানায়ককে নিয়ে বছর কাজ করি। তো বছর পুজোর দিন থেকেই পুজো শুরু হয়ে গেছে। এই ঠিক আছে, ঠিক আছে। 81তম বর্ষে মহাপুজোয় একটা আলাদাই ধুমধাম, তো সেই মধ্যে 80তম ইন্ডিপেন্ডেন্স ডে, মানে আজকের দিনটা নিয়ে প্রথমত কী বলবেন, এবং আর কটা দিন বাকি হাতে গোনা পুজো, যেটা বাঙালির শ্রেষ্ঠতম দুর্গাপুজো, সেটাতেও আপনাদের উন্মাদনা প্রত্যেক বছরের নেয়, আশা করি এবছরও একটা আলাদাই উন্মাদনা, সেইটা নিয়ে কী বলবেন? 80তম বছর স্বাধীনতার, আমরা 81তম, একটু স্লাইটলি বড়, সেটা যেরকম উদযাপন করবার আমাদেরও তাই। এবছর আমরা পুজো শুরু করছি আমাদের এই আজকে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে স্বাধীনতা দিবসে আন্ডার প্রিভিলেজদের নিয়ে। এটা আমাদের চলতেই থাকবে। তারপরে তো মহাপুজোয় মহানায়ক আসছেন, তার শতবর্ষ, সেটা আমরা উদযাপন করব। সেটা আমরা বড় করে 29 তারিখে আমাদের একটা লঞ্চ হতে চলেছে। তারপরে পুজোয় যেরকম চলতে থাকে আমাদের, সেরকমই চলতে থাকবে সমস্ত কিছু। সরকার পরিবর্তন কিছু না, আমরা তো পুজো, আমরা কি পুজো, আমাদের 75-এ যা, 80-তে তাই, 81-তে তাই, 85-তে তাই। সরকারের সঙ্গে আমাদের পূজা উদযাপনের, আনন্দ করার, পুজো নিষ্ঠার, আচারের কোনো তার সঙ্গে বদল পরিবর্তনের কোনো ব্যাপার নেই। মায়ের আরাধনা যেরকম হয়ে আসছে সারা জীবন সেরকমই হয়ে আসছে, সেটা সে যে সরকারি থাকুক আর যে সরকারি।